আমার কাছে বাবা আরে বাবা আরে বাবা এটা আমি আমার মেয়ের জন্য রেখেছি বাবা আমি বাবা എന്നോട് ശരിയാക്കി കളിയുടെ പോയി തന്നെ আমি আমার ছেলের জন্য রেখেছি রে বাবা 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 আমি আমার ছেলের জন্য রেখেছি রে বাবা বাবা নাম দিয়ে কি হবে রে বাবা 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 যত আগে বাবা আমার নাম হলো শ্রীযুক্ত বাবু বুবু চ্যাটার্জি ব্যানার্জি আমি একটু আড়াল থেকে দেখি কে যেন আসতেছে আমি মনে ছিল বাবা মনে কখনো মিথ্যে বলো না বাবা আমার কাছে কিছুই নেই তবে আমি তোকে চেক করে দেখি চালা দাঁড়াই আমার রাহাজারি এগুলো যে করতেছিস রে বাবা তোরে বাপের ভাগ কেউ গ্রহণ করবে না রে বাবা তুই মিথ্যে কথা বলছিস না রে বাবা আমি মিথ্যে বলছি না তুই একবার বাড়িতে যে তুই জিজ্ঞেস করে আমার মাতা পিতা ওই যে সহোদরী তাকে তুমি জিজ্ঞেস করে দেখো কেউ তোমার বাপের ভাগ গ্রহণ দিক থেকে বাড়িতে যাই তুই দিক দিয়ে পালিয়ে যাস আরে বাবা তা হবে না চালা তবে আমি তোকে উপযুক্ত স্থানে বেঁধে রাখবো এখানে এটা মাতিমপুর এখানে তো আমি
বাবা আমি বহুদিন থেকে এসেছি তোমার কাছে একটি কথা জানার জন্য। বাবা আমি যে করে তোমাদের বরণ পোষণ চালাচ্ছি তাতেই যদি পাপ হয় সে পাপের কথা কি তোমরা গ্রহণ করবে না? ও বাবা এ কি বললে তুমি? আমি ডাকাতি করে আমাদের বরণ পোষণ করতে আমরা বাবা তবে আমি কাদের জন্য এসব করতেছি? বাবা তুমি আমার পাপের ভাগ গ্রহণ করবে না? কখনো করবো না। আমি চলে আসছি আমরা তোকে একটি কথা বলে যাই বাবা, যেদিন মানুষের মতন মানুষ হয়ে পৃথিবীতে আসবে যেদিন তোর জন্য হৃদয় দরজা খোলা না নাম মারা গেছে। আমার বাবা তো আমার পাপের ভাগ গ্রহণ করলো না। আমি এখন আমার মায়ের কাছে যাই, উনি নিশ্চয় আমার পাপের ভাগ গ্রহণ করবে। মা আমি বহু দূর থেকে এসেছি তোমার কাছে একটি কথা জানার জন্য। আমি যে ধন সম্পদ লুটপাট করে তোমাদের ভরণ পোষণ চালাচ্ছি তাতেই যদি পাপ হয় সে পাপের কথা কি তোমরা গ্রহণ করবে না? না রত্না তোর এই পাপের বোঝা আমরা কিছুতেই গ্রহণ করতে পারি। ও মা এ কি বললে তুমি? তবে আমি কাদের জন্য এইসব করতেছি? রত্ন তোকে তো আমরা বলিনি তুই চুরি ডাকাতি করে আমাদের ভরণ পোষণ চালাস। ও মা তাহলে তুমি আমার পাপের ভাগ গ্রহণ করবে না? না না রত্না তোর এই পাপের ভাগ আমরা কিছুতে গ্রহণ করতে পারি না। আর রত্না আমি চলে যাচ্ছি, তবে সবাই যাওয়ার আগে তোকে একটি কথা বলে যাই। বলো মা সে কি কথা? তুই যেদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসবি সেদিন আমার এই হৃদয় তোর জন্য খোলা থাকবে। আর মতো হয়ে মনে করবো আমার রত্ন না আর কেউ নেই, রত্ন মারা গেছে মারা গেছে। ভগবান কেউ তো আমার পাপের ভাগ গ্রহণ করলো না। নিশ্চয় আমার প্রিয়তমা স্ত্রী আমার পাপের ভাগ গ্রহণ করবে। আমি আমার প্রিয়তমা স্ত্রীকে অনেক ভালোবাসি। এখন আমি আমার প্রিয়তমা প্রিয়তমা আমি বহু দূর থেকে এসেছি তোমার কাছে একটি কথা জানার জন্য। প্রিয়তমা আমি যে তোমাদের ভরণ পোষণ চালাচ্ছি তাতেই যদি পাপ হয় সে পাপের কথা কি তুমি গ্রহণ করবে না? এই কি বললে তুমি? পৃথিবীতে আমার কোনো স্বামী নেই যে তার স্ত্রীকে এত ভালোবাসে, তার চেয়েও আমি অধিক তোমাকে ভালোবাসি। আর আজ তুমি আমাকে এই কথা বলতে পারলে? তাহলে তুমি আমার পাপের ভাগ গ্রহণ করবে না? দূর হয়ে যাও এখান থেকে। মুনি ঋষির কথাই সত্যি হলো, এখন তো আমার পাপের ভাগ কেউ গ্রহণ করলো না। আমি আমার মুনি ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করি এখন আমি কি করবো? মুনি ঋষি মুনি ঋষি মুনি ঋষি আমি তো তোকে আগেও বলেছিলাম যে বাবা কেউ আমার পাপের ভাগ গ্রহণ করলো না। আমি এখন আমি কি করবো? এখন রাম নাম জপ করতে হবে। রাম নাম 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 রাম নাম আমি তো কিছুই বুঝতেছি না মুনি ঋষি। ওই সে দেখতো এটা কি দেখা যাচ্ছে? ওটা তো একটা মরা বৃক্ষ। ওই মরা বৃক্ষের দিকে তাকিয়ে তুই শুধু মরা 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 নয় মরা মরা মরা
আমি তোকে বলি তুই শুধু এখানে বসে বসে আসবে আমি তোকে আশীর্বাদ করছি তুই এখানে বসে বসে শুধু মরা মরা বলতে থাক আমি একটু আমার বিয়ে দিতে একটু ছেলে দূরে আসি বল মরা এবং নাম এসে যাবে রাম নাম তো মনে পড়েছে আমি তো রত্নাকে বলেছিলাম রাম নাম রচনা করতে একটু ডেকে দেখি রামায়ণ রচনা করে সকলকে শুনিয়ে দিতে হবে বাবা আমি কি পারবো? হ্যাঁ পারবে আমি তো আশীর্বাদ করি আপনি আমার পাশে থাকবেন তো? হ্যাঁ আছি বাবা